সোলার রেডিয়েশন কিভাবে সয়েল টেম্পারেচার পরিবর্তন করে? সৌর বিকিরণ নিম্নলিখিত উপায়ে মাটির তাপমাত্রা পরিবর্তন করে। সোলার রেডিয়েশন চেঞ্জ সয়েল টেম্পারেচার ইন দ্য ফলোইং ওয়েজ। সরাসরি উত্তাপ, ডিরেক্ট হিটিং। সৌর বিকিরণ সরাসরি মাটির উপরিভাগে পতিত হয়ে মাটির কণাগুলোকে উত্তপ্ত করে। এই উত্তাপ মাটির উপরের স্তর থেকে ধীরে ধীরে নিচের স্তরে পরিবাহিত হয়। সোলার রেডিয়েশন ফলস ডিরেক্টলি on the soil surface and heats the soil particles. This heat is gradually conducted from the upper layer of the soil to the lower layers. মাটির রং এবং উপরিভাগের প্রকৃতির উপর নির্ভর করে তাপ শোষণের পরিমাণ ভিন্ন হয়। গাঢ় রঙের মাটি হালকা রঙের মাটির তুলনায় বেশি তাপ শোষণ করে। The amount of heat absorbed depends on the color of the soil and the nature of the surface. Dark colored soil absorbs more heat than light colored soil. দিনের সময়কাল, ডে লেন্থ। দিনের দৈর্ঘ্য মাটির তাপমাত্রা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় মাটি বেশি সময় ধরে উত্তপ্ত থাকে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। ডে লেন্থ plays an important role in changing soil temperature. The soil remains heated for a longer time due to the longer days in summer, which increases the temperature. শীতকালে দিনের দৈর্ঘ্য কম হওয়ায় মাটি কম সময় ধরে উত্তপ্ত থাকে, ফলে তাপমাত্রা হ্রাস পায়। The soil remains heated for a shorter time due to the shorter days in winter, which reduce the temperature. কোণ, angle of incidence। সূর্যরশ্মি মাটির সাথে যে কোণে আপতিত হয় তা তাপমাত্রার পরিবর্তনে প্রভাব ফেলে। লম্বভাবে আপতিত রশ্মি 90 ডিগ্রি সেলসিয়াস কোণে বেশি তাপ সরবরাহ করে, যেখানে তির্যকভাবে আপতিত রশ্মি কম তাপ সরবরাহ করে। The angle at which sunlight falls on the soil affects the temperature change. Vertically incident rays 90 degree provide more heat, while obliquely incident rays provide less heat. মেঘের আচ্ছাদন, ক্লাউড কভার। মেঘলা দিনে মেঘ সূর্যরশ্মিকে প্রতিফলিত এবং শোষণ করে, ফলে মাটির উপরিভাগে কম তাপ পৌঁছায় এবং তাপমাত্রা হ্রাস পায়। On cloud rays, clouds reflect and absorb sunlight, resulting in less heat reaching the soil surface and reducing the temperature. পরিষ্কার দিনে মেঘের অনুপস্থিতিতে সূর্যরশ্মি সরাসরি মাটিতে পতিত হয়, যা তাপমাত্রা বৃদ্ধি করে। On clear days, in the absence of clouds, sunlight falls directly on the soil, which increases the temperature. বাষ্পীভবন, evaporation। মাটিতে উপস্থিত জল সৌর বিকিরণের কারণে বাষ্পীভূত হয়, যা মাটির তাপমাত্রাকে হ্রাস করে। এই প্রক্রিয়া বিশেষভাবে ভেজা মাটিতে বেশি কার্যকর। Water presence in the soil evaporates due to solar radiation, which reduce the soil temperature. This process is especially effective in wet soil. শুষ্ক মাটিতে বাষ্পীভবনের হার কম হওয়ায় তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। The temperature remains relatively high in dry soils due to the low rate of evaporation. উদ্ভিদের আচ্ছাদন, ভেজিটেশন কভার। উদ্ভিদের আচ্ছাদন সৌর বিকিরণকে সরাসরি মাটিতে পতিত হতে বাধা দেয়, যা মাটির তাপমাত্রাকে কম রাখতে সাহায্য করে। ভেজিটেশন কভার প্রিভেন্ট solar radiation from falling directly on the soil, which helps to keep the soil temperature low. যেসব স্থানে উদ্ভিদের আচ্ছাদন কম, সেখানে মাটি সরাসরি সূর্যরশ্মির সংস্পর্শে আসে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। In places where vegetation cover is low, the soil comes into direct contact with sunlight and the temperature increases. সৌর বিকিরণ একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন উপায়ে মাটির তাপমাত্রাকে প্রভাবিত করে এবং এটি উদ্ভিদের বৃদ্ধি ও মাটির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Solar radiation is a complex process that affects soil temperature in various ways and is essential for plant growth and soil health.